উড, ইউজ টু, বি ইউজ টু। ইউজ টু মানে হচ্ছে অতীতের অভ্যাসগত কাজের ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। যেমন আমি বন্ধুদের সাথে ফুটবল খেলতাম, আই ইউজ টু প্লে ফুটবল উইথ ফ্রেন্ডস। আই ইউজ টু প্লে ফুটবল উইথ ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলতাম। এইখানে যে ইউজ টুটা আছে, এই ইউজ টুর মধ্যে উডও হবে, আই উড প্লে ফুটবল উইথ ফ্রেন্ডস। তবে উডটা কিন্তু অতীতের অভ্যাস থাকলেও বর্তমানে অভ্যাসটা আছে কি নেই এটা খুব একটা ম্যাটার করে না, মানে এটা শিওর না যে বর্তমানে অভ্যাসটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ইউজ টু একদম কনফার্ম যে অতীতেই অভ্যাসটা ছিল, বর্তমানে আর কোনো অভ্যাস নেই। এই প্লে খেলা, ফুটবল খেলাটা কোনো অভ্যাসটাই তার মধ্যে নেই, অর্থাৎ সে এখন খেলে না। এমনই বোঝাবে আগে খেলতো, আই ইউজ টু প্লে ফুটবল উইথ ফ্রেন্ডস। একটা মনে রাখতে হবে, উডের পরে টু বসবে না, কিন্তু ইউজড পরে, ইউজডের পরে টু বসবে। ইউজ টু এটাই একটা শব্দ, আর উড একটা। ইউজ টুর পরে ভার্বের প্লেস ভি ওয়ান, ইউজ টুর পরে ভি ওয়ান বসবে, উডের পরে ভি ওয়ান বসবে, উডের পর টু বসবে না, ইউজ টুর পরে টু বসবে। ইউজ টুর পরে প্লে ভার্বের প্লেস বসবে, কিন্তু বর্তমানে তার কোনো অভ্যাস এখন আর নেই, অতীতকালে সেই অভ্যাসটা ছিল। যেমন আই ইউজ টু প্লে ফুটবল উইথ ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে ফুটবল খেলতাম। আই ইউজ টু টেক বাথ ইন দ্য মর্নিং, আমি সকালবেলায় চান করতাম। আই ইউজ টু রিড দ্য রামায়ণা এভরিডে ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন সকালে রামায়ণ পড়তাম। আই ইউজ টু গো টু প্লে গ্রাউন্ড টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে ফুটবল খেলতে আমি প্রতিদিন কোথায় প্লে গ্রাউন্ডে যেতাম। আই ইউজ টু গো টু ক্লাব, আমি ক্লাবে যেতাম, এক্সেট্রা। অর্থাৎ ইউজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ইউজ টু অতীতে অভ্যাসগত কাজ ছিল, এখন সেই কাজটা বিন্দুমাত্র নেই। উডটা কোনো ম্যাটারই করে না অতীতে ছিল বর্তমানে নেই, বা অতীতে বর্তমানে আছে কি নেই সেটা ম্যাটার করে না, কিন্তু ইউজটা একদম কনফার্ম অতীতে ছিল এখন নেই। আমি ভারতীয় ছবি দেখতাম, আই ইউজ টু ওয়াচ, আমি দেখতাম ইন্ডিয়ান মুভিজ। আই ইউজ টু ওয়াচ, আমি দেখতাম ইন্ডিয়ান মুভিজ, ভারতীয় ছবি। আমি এটাকে যদি বলি আমি ভারতীয় ছবি দেখতাম না, তাহলে আই ডিডন্ট, অর্থাৎ আই ডিড নট ইউজ টু, তখন কিন্তু আবার ইউজড ডি হবে না। আই ডিড নট ইউজ টু ওয়াচ ইন্ডিয়ান মুভিজ। আমি রাতে ঘুমাতাম না, আগে আমি যদি লিখি আমি রাতে ঘুমাতাম, স্টপ, আমি রাতে ঘুমাতাম, আই ইউজ টু স্লিপ অ্যাট নাইট। আই ইউজ টু স্লিপ আমি ঘুমাতাম একটা রাতে, আর আমি ঘুমাতাম না, আই ডিড নট ইউজ টু, এখন ডি দেওয়া যাবে না, যেহেতু ডিড নটটা পাস্ট ফর্ম, তাই এখানে ডিটা হবে না, ইউজ টু প্রেজেন্ট ফর্মটা বসবে, যেহেতু ডিড নট আছে কিন্তু পুরোটাই পাস্ট টেন্স হয়ে যাবে। আই ডিড নট ইউজ টু স্লিপ অ্যাট নাইট। সে বেশি কথা বলতো না, আমি যদি বলি সে বেশি কথা বলতো, তাহলে she used to talk much. She used to used to talk much. সে বেশি কথা বলতো, না, she did not বা didn't used to
টক মাছ। অর্থাৎ এইখান থেকে যা বোঝা গেল, ইউজ টু যত জায়গায় ব্যবহার করা হয়েছে ইউজ টু, সে সব জায়গাতে উডও ব্যবহার করা যাবে, কিন্তু ইউজ টুটা কনফার্ম অতীতে অভ্যাস ছিল, বর্তমানে নেই। উডের কোনো সেই কনফার্মটা নেই যে এখন বর্তমানে নেই, আগে ছিল, কিন্তু দুটোরই মানে একই, করতাম, অর্থাৎ ইউজ টু গো যেতাম, উড গো যেতাম, ইউজ টু কাম আসতাম, উড কাম আসতাম, ইউজ টু প্লে খেলতাম, উড প্লে খেলতাম, একই। ইউজ টুটা অতীতে অভ্যাস ছিল, বর্তমানে একদম নেই। উডটা অতীতে অভ্যাস ছিল, বর্তমানে আছে কি নেই এটা কোনো ম্যাটার করে না। হলো, আমি অনলাইনে পড়াতে অভ্যস্ত। এইবার বিষয়টা হচ্ছে আমি অনলাইনে পড়াতে অভ্যস্ত। এবার হচ্ছে বি ইউজ টু। এবার বলবো বি ইউজ টু। বি মানে অর্থাৎ এম, বি ভার্বগুলো আর কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপরে শ্যাল বি, উইল বি, বি, বিং, এইগুলো দিয়ে যখন সাবজেক্টের পরে যখন এই অক্সিলারি ভার্বগুলো থাকবে, অর্থাৎ বি ভার্বগুলো থাকবে, তখন মনে রাখতে হবে যদি সাবজেক্ট বা ডাইরেক্ট ইউজ টু থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে V1। কিন্তু সাবজেক্টের পরে যখন এই বি ভার্বগুলো থাকবে, এম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি, বি, বিং, এগুলো যখন থাকবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসবে। আমি অনলাইনে পড়াতে অভ্যস্ত। আগে তো অভ্যাস ছিল না, এখন আমি আস্তে 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 অভ্যস্ত হয়ে গেছি অনলাইনে পড়াতে। তাহলে তখন কি হবে, আই এম ইউজ টু, I am used to teaching online. I am used to teaching. I am used to teaching online. অর্থাৎ আগে আগে ছিল আমি অনলাইনে পড়াতে অভ্যস্ত, এখন বর্তমানে হয়ে গেছি আস্তে আস্তে, তাই আই এম ইউজড, এই এমটাই হচ্ছে বিভাগ। I am used to teaching online. আমি অনলাইনে পড়াতে অভ্যস্ত। আমি রাতে একা ঘুমাতে অভ্যস্ত ছিলাম। আচ্ছা, আরেকবার বলি, আচ্ছা ঠিক আছে, আমি রাতে একা ঘুমাতে অভ্যস্ত ছিলাম। I was used to sleeping at night. I was used to sleeping at night. আমি রাতে ঘুমাতে অভ্যস্ত ছিলাম, মানে আমি আগেই আর কি অভ্যস্ত হয়ে গেছিলাম আর কি। আমি রাতে একা ঘুমাতে অভ্যস্ত ছিলাম। তাহলে I was used to sleeping alone. I was used to sleeping alone at night. I was used to sleeping alone at night. আমি সবজি খেতে অভ্যস্ত। তাহলে আমি সবজি খেতে অভ্যস্ত, I am used to, I am used to মানে আমি এখন সবজি খেতে অভ্যস্ত হয়ে গেছি আস্তে আস্তে। I am used to eating vegetables, vegetables. I am used to eating vegetables. I am used to eating vegetables. আমি সবজি খেতে অভ্যস্ত, মানে সবজি খেতে অভ্যস্ত হয়ে গেছে। আমি সবজি খেতে অভ্যস্ত হব। I will be used to, I will be used to, আমি অভ্যস্ত হব eating, I will be used to eating vegetables. আমি সবজি খেতে অভ্যস্ত হব। তাহলে এটা যদি নেগেটিভ করা হয়, I will not be used to eating vegetables. I will not be won't be. shall not কে বলা হয় shan't, will not কে বলা হয় won't। যেমন did not কে বলা হয় didn't,
ডু নটকে বলা হয় ডোন্ট, ডাজ নটকে বলা হয় ডাজন্ট, হ্যাভ নটকে বলা হয় হ্যাভেন্ট, হ্যাজ নটকে বলা হয় হ্যাজেন্ট, আর নটকে বলা হয় আর্নড, ইজ নটকে বলা হয় ইজন্ট, শ্যাল নটকে বলা হয় শান্ট, ক্যান নটকে বলা হয় কান্ট, কুড নটকে বলা হয় কুডুন্ট। ঠিক তেমনি আই উইল বি ইউজ টু ইটিং ভেজিটেবলস, আমি সবজি খেতে অভ্যস্ত হব। আই উইল নট বি ইউজ টু ইটিং ভেজিটেবল, আমি ভেজিটেবলস খেতে অভ্যস্ত হব না। তাহলে বোঝা গেল ইউজ টু, শুধু আরেকবার বলবো, ইউজ টু অতীতে অভ্যাস ছিল, বর্তমানে অভ্যাস নেই। উড উডও একই মানে, তবে বর্তমানে অভ্যাস আছে কি নেই মানে সেই ব্যাপারটা ম্যাটার করে না। আর ইউজ টুর ক্ষেত্রে একদম কনফার্ম অতীতে অভ্যাস ছিল, এখন অভ্যাসটা নেই। আর ইউজ টুটা হচ্ছে কনফার্ম যে এখন আর অভ্যাসটা নেই। এই